আমি আশা করি আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন দিয়েছে তারা আমাদেরকেও সেভাবে সমর্থন করবে। দুয়ারে যখন সাব চ্যাম্পিয়নশিপ, ঠিক তখন সমর্থকদের কাছে বাংলাদেশের কোচ থমাস ডুলির এমনই প্রত্যাশা। বিশ্বকাপে বিশ্ববাসী দেখেছে এদেশের ফুটবল উন্মাদনা ডুলিরও অজানা নয়। আর তাই তো সাব শুরুর আগে গ্যালারিকে নিজের দ্বাদশ ফুটবলার হিসেবে পেতে চান হামজা জামালদের কোচ। সাফের গেল কয়েক আসরের মধ্যে এবারই সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের। হামজার মতো বিশ্বমানের ফুটবলারের পাশাপাশি আছেন সমিত, জামাল, জায়ানের মতো ফুটবলাররা। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। আর তাই তো কোচের নজর ট্রফিতে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সর্বনাশ ডেকে আনতে চান না তিনি। দলের মধ্যে আত্মবিশ্বাস থাকা জরুরি, তবে সে আত্মবিশ্বাস যেন সীমা ছাড়িয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের রূপ না নেয়। আমরা সেটাই এড়িয়ে চলতে চাই। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা। সাফের সাধারণ সম্পাদকের মতে হামজা এখন আর কেবল বাংলাদেশের সম্পদ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার সম্পদ। লেস্টার সিটির ফুটবলারের প্রশংসা ডুলির কণ্ঠেও। হামজা ফুটবলটা সবচেয়ে ভালো বোঝে, সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলার অভিজ্ঞতা তার আছে। আমি খেলোয়াড়দের বলেছি, মাঠে কোনো মুহূর্তে যদি বুঝতে না পারো কি করতে হবে, তাহলে বলটা হামজার কাছে দাও, সে পরিস্থিতি সামলে নিতে পারবে। আমাদের দলের জন্য সে ভীষণ গুরুত্বপূর্ণ একজন নেতা। লম্বা সময় সাফের ট্রফি না জেতার যে আক্ষেপ, তা দূর করার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাঠে টুর্নামেন্ট, সাথে শক্তিশালী স্কোয়াড, সবকিছু অনুকূলে থাকার পরও যদি হাতছাড়া হয় সাফের ট্রফি, তখন প্রশ্ন উঠবে হামজাদের আগমনে তাহলে দেশের ফুটবলে পরিবর্তনটা কি আসলো। রাকিবুল হক, এশিয়া পোস্ট।